হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা সম্পর্কিত আলোচনা করে আসছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে আল্লাহর নবীও ছিলেন, সম্রাট বাদশাহ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সভা মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে একটা উপত্যকায় গেলেন, যেখানে যাওয়ার পরে পানির প্রয়োজন হলো। তখন পানি অনুসন্ধান করত হুদহুদ পাখি। এই পানির প্রয়োজন দেখা দিল, তাই হুদহুদ পাখির অনুসন্ধান করলেন। হুদহুদ পাখি উপস্থিত ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হুদহুদ পাখি যেহেতু অনুপস্থিত, হয়তো তাকে আমি হত্যা করব, অথবা কঠিন শাস্তি দিব, অথবা সে যদি উপযুক্ত কোনো কারণ পেশ করতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। হযরত সুলাইমান যখন এই ঘোষণা দিয়া দিলেন, তখন পশু পাখি রাজ দরবারে যারা ছিল সবাই শুনছে। তো এই হুদহুদ পাখি কিছুক্ষণ পরেই সে চলে আসছে। তো বাদশার দরবারে হাজির হওয়ার আগেই তার যারা সঙ্গী সাথী ছিল তারা কয়, আজকে তোমার খবর আছে, তুমি বাদশাহ সুলাইমানকে না জিগাইয়া তুমি কোথায় গেছিলে? আজকে খবর আছে, তোমাকে হত্যা করা হবে, শাস্তি দেওয়া হবে। হুদহুদ পাখিও বুদ্ধি ছিল তার। সে বলছে, কি বলছেন বাদশাহ সুলাইমান, আমাকে বলো। তখন তারা বলল যে বাদশাহ সুলাইমান বলছেন, হয়তো তোমাকে হত্যা করা হবে, নতুবা কঠিন শাস্তি, নতুবা যদি তুমি উপযুক্ত কোনো কারণ পেশ করতে পারো তাহলে হয়তো তোমাকে ক্ষমা করা হবে। তাইলে তোমরা চিন্তা করো না, আমার শাস্তি হবে না। যেহেতু এই কথা বলছেন, তার মানে আমার শাস্তি হবে না, তোমরা চিন্তা করো না। হুদহুদ পাখি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি শাই ওয়াজি'তুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি কিছুক্ষণ পরেই হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হলো। হাজির হয়ে বলতেছে, ও বাদশাহ নবী সুলাইমান, আহাত্তু বিমা লাম তুহিত বিহি শাইআ, আমি এমন বিষয় জানি যেই বিষয় আপনি জানেন না। আমি এমন এক বিষয় জেনে আসছি যেই বিষয়ের সম্পর্কে আপনি কিনন আপনি জানেন না, আপনার জানা নেই। ওয়াজি'তুকা বিসাবাইম বিনাবাইন ইয়াকিন, এবং সাবার এক উল্লেখযোগ্য ঘটনা সংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই হুদহুদ পাখি বলল যে আমি যে বিষয় জানছি আপনি জানেন না। এখান থেকে কেউ কেউ বলেন যে ছোট বড় রে এইভাবে বলতে পারে কিনা যে আমি যা জানি তুমি তা জানো না। ছাত্র উস্তাদরে বলতে পারে কিনা, শাগরেদ এরপরে মুরিদ তার ফিরকে বলতে পারে কিনা,
সাধারণ মানুষ আলেমদেরকে বলতে পারে কিনা যে আমি যা জানি আপনি জানেন না? এটা কি বলা জায়েজ? তাফসীরের কিতাবে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে ছাত্র উস্তাদকে বলতে পারে না, ছাত্র যদিও জানে তারপরে বলতে পারে না আমি যা জানি আপনি তা জানেন না। সাধারণ মানুষ আলেমকে, একজন ইমাম সাহেবকে বলতে পারে না যে আমি যা জানি তুমি তা জানো না। মুরিদ তার ফিরকে বলতে পারে না যে আমি যা জানি তুমি তা জানো না। এটা বলা আদবের খেলাফ। আদবের কি খেলাফ? তবে হ্যাঁ, এমন কোন যদি বিষয় হয় তাহলে আদবের স্বার্থে, আদব রক্ষা কইরা আদব সহকারে বলা যায় যে হুজুর আমি বিষয়টা এরকম ভাবে জানি। আদবের সহিত বলার অবকাশ আছে। তবে আত্ম অহমিকা করে, দম্ভ করে বলা যাবে না যে আপনি যেটা জানেন না আমি এটা জানি, এরকম দম্ভ করে বলা যাবে না, এটা বেয়াদবি হবে। এই যে হুদহুদ একদম সামান্য একটা পাখি, এই পাখি কেমনে হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী বাদশাহ কেমনে হইল? তাফসীরের কিতাবে উল্লেখ করেন যে এখানে হুদহুদ পাখি আত্ম অহমিকা করে বলে নাই এবং আত্মগর্ব করেও বলে নাই যে আমি যা জানি আপনি তা জানেন। বরং সে কথাটা এইভাবে বলার কারণ হলো যে তার প্রতি যে একটা পানিশমেন্টের, শাস্তির যে একটা বিষয় অবধারিত হয়েছে, এখন সে যদি তার আত্মপক্ষ সমর্থনের তার দাবি যদি সে জোরালো ভাবে দাবি পেশ না করে, তার দাবিকে জোরালো ভাবে পেশ করার লাগি বলছে যে আমি যে সংবাদ জানি বা জেনে আসছি আপনি এটা জানেন না, এটা তার দাবিটা জোরালো করার জন্য এইভাবে বলছে, বরং বেয়াদবির জন্য বলে নাই। তার সে যে নির্দোষ, তার নির্দোষতা প্রমাণ করার জন্য তার দাবি, তার সাক্ষী, তার কথা, তার দলিল যাতে মজবুত হয়, এই মজবুতির জন্য, জোরালোর জন্য বলছে যে ও নবী সুলাইমান, আমি এমন এক বিষয় জানছি যেই বিষয়ে আপনি এখনো জানেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলল যে আমি সাবা সম্প্রদায়ের থেকে সংবাদ নিয়ে আসছি। সাবা হলো ইয়ামেনের রাজধানী থেকে প্রায় 3 দিনের দূরত্ব। সাবার আরেক নাম হলো মাআরিব। এই জায়গার নাম মূলত সাবা নাই, কিন্তু সাবা সম্প্রদায়ের মানুষ ওই এলাকাতে বাস করে, এই জন্য জায়গাটারে সাবা বলা হয়। মূলত এই জায়গার নাম কি নয়, সাবা নয়। সাবা সম্প্রদায়ের মানুষ এই এলাকায় বসবাস করে, এই জন্য এটারে বলা হয় সাবা। মূলত জায়গার নাম সাবা নয়। এই সাবার আরেক নাম হলো মাআরিব। এটা ইয়ামেনের রাজধানী সানা থেকে প্রায় 3 দিনের দূরত্ব। এই হুদহুদ পাখি বলতেছে যে আমি সাবা থেকে সংবাদ নিয়ে আসছি। কি সংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সেখানে দেখলাম একজন মহিলা, একজন নারী, একজন নারীকে আমি পেলাম যে সে কি করতেছে, সেখানে রাজত্ব করতেছে। একজন মহিলাকে পেলাম যে তার এই দেশের সে রাষ্ট্রপ্রধান, সে এই রাষ্ট্রের মালিক। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীম। এবং এই দেশটা এমন একটা দেশ, হুদহুদ পাখি বলে ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, এই দেশের মধ্যে সবকিছু আছে। এই দেশের মধ্যে যেমন মানুষ আছে, এমনই ভাবে গাছপালা আছে, পানির ব্যবস্থা আছে। এই এই দেশের মধ্যে তার রাষ্ট্র চালানোর জন্য যত ধন সম্পদের প্রয়োজন, ধন সম্পদ আছে, লোকবল আছে, আবার জনবল আছে। আবার এই দেশের মধ্যে সেনাবাহিনী বা দেশ রক্ষা করার জন্য যত বাহিনীর প্রয়োজন, যা কিছু প্রয়োজন সবকিছু ওই দেশের মধ্যে আছে। এই পাখি সুলাইমান নবীকে বলতেছে, ওগো নবীজি, সাবা একটা দেশ,
এই দেশটার মধ্যে রাষ্ট্র চালায় একজন মহিলা, আর এই দেশের মধ্যে সবকিছুই আল্লাহ দিয়া রাখছেন। তবে এমন একটা জিনিস নাই যেটা হলো ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওগো নবী, এই দেশের মধ্যে সবকিছুই আছে, কিন্তু তারা আল্লাহকে মানে না। তারা কি করে না? আল্লাহকে মানে না। তারা কি করে? পাখি বলতেছে ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, আমি দেখলাম যে তারা কি করে? সূর্যের পূজা করে। কার পূজা করে? সূর্যের পূজা করে। তাহলে পৃথিবীর আদিকালেও কি ছিল? সূর্যের পূজারী মানুষ ছিল, সূর্য পূজক ছিল। ওই মহিলা এবং তার সভাসদবর্গ যারা আছে সবাই সূর্যের পূজা করে মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। তারা আল্লাহর পূজা করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহকে সেজদা দেয় না, সেজদা দেয় তারা সূর্যরে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর শয়তান তারার কাজটারে তাদের সামনে সৌন্দর্য কইরা তুলছে। অর্থাৎ তারা যে সূর্যের পূজা করে, এই সূর্যের পূজাটারে শয়তান তাদের সামনে এমন ভাবে তুইলা ধরছে যে সূর্যের পূজা করতে তারার ভালো লাগে, সূর্যের পূজা করতে তারার আনন্দ লাগে, এই সূর্যের পূজার মধ্যে তারা মজা পায়। আল্লাহর ইবাদত বন্দেগীর ব্যাপারে তাদের কোনো ধারণাই নাই। ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, এবং এই শয়তান এইভাবে তাদেরকে হেদায়েতের পথ থেকে আটকিয়ে রাখছে। গুনার কাজ একটা হলো, গুনার কাজ আপনি জান্না বুঝা গুনাহ করতেছেন, কিন্তু ঘটনাক্রমে হয়ে গেছে গুনাহ, এটার থেকে মাফ লওয়ার অবকাশ আছে। আপনার মনে মনে থাকবে রে বাবার আমি তো গুনার কাজ করছি। আর গুনার কাজরে যদি আপনি নেকি মনে কইরা করুন, তাহলে তওবা করার সুযোগ আসেনি? তওবা করার সুযোগ নাই। গুনার কাজরে গুনাহ মনে কইরা যদি হয়ে যায়, তওবা করার, মাফ চাওয়ার অবকাশ আছে, সুযোগ আছে। কিন্তু গুনারে যদি গুনাহ নাই মনে করেন, সাধারণভাবে নেন, তাহলে তো এটা আপনার কাছে এটার কোনো গুরুত্বই থাকবে না। এটার থেকে মাফ লওয়ার, তওবা করার সুযোগ থাকে না। এই যে শয়তান যে কোনো কাজের মধ্যে যদি মজা না থাকে, তাহলে এই কাজ করতে কি লাগে না? ভালো লাগে না। শয়তান এই সূর্যের পূজারে, কেউ কেউ বলছেন চন্দ্রের পূজা, গাছের পূজাও তারা করত। শয়তান তাদের এই কাজগুলোর মধ্যে মজা লাগাই দিছে। এই জন্য এই সাবা সম্প্রদায়ের মানুষ এই কাজ সূর্যের পূজায় বেশি করত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনা যখন হুদহুদ পাখি বর্ণনা করে যে এই সাবা সম্প্রদায়ের এই সম্রাজ্ঞী, যে তার নাম ইতিহাসে উল্লেখ করেন, তার নাম ছিল বিলকিস। তার নাম কি? বিলকিস বিনতে সারাহিল। এই বিলকিস বিনতে সারাহিল, তার বাবা সারাহিল কি ছিলেন? মানুষই আসলাম। আর এই বিলকিসের মায়ের নাম ছিল মালআমা বিনতে শিশান। মালআমা বিনতে শিশান, তিনি ছিলেন জিন সম্প্রদায়ে। এই বিলকিসের দাদা যিনি ছিলেন, তিনির নাম ছিল হুদাহুদ। এই হুদাহুদের 40 জন সন্তান আছে। 40 জনই তারা বড় বড় রাজা বাদশাহ হয়েছেন, সম্রাট হয়েছেন। এমনি ভাবে বিলকিসের বাবা সারাহিল, তিনিও সম্রাট হয়েছেন। তো তিনি সম্রাট হওয়ার পরে উনার মধ্যে একটু অহংকার বোধ বেশি আছে। তাই সাধারণ মানুষ কি করতা না, মানব জাতিরে তাইন মনে করতা যে তাইনের সমকক্ষ নাই। এই বিলকিস বিনতে সারাহিল, বিলকিসের বাবা সারাহিল এই মানুষদেরকে হয়তো এরা আমার সম পর্যায়ের নাই, এই জন্য কোনো মানুষের সাথে তার ভালো সম্পর্ক ছিল না, মানুষের সে হীনমন্য করত। এক পর্যায়ে
দেশের মানুষ সবাই মিল্লা একজন এই জিনের সাথে তার বিবাহ করে। এটা তো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম, যে যেহেতু এই সারাহিল মানব সম্প্রদায়ের কি করছে, হেয় করছে, ইনসাল্ট করছে, অবমাননা করছে, মানুষদেরকে অন্যান্যদেরকেও কি করত, অবমাননা করত। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জিন নারীর সাথে তার বিবাহ দেওয়াইয়া বুঝাইলেন, হে সারাহিল, তুমি যে মানুষদেরকে অবমাননা করতায়, যে তোমার সমগোত্রের নাই, তোমার সমপর্যায়ের নাই, এই জন্য আমি এমন এক নারীর সাথে বিবাহ বসাইয়া দিলাম যে তোমার মানব সম্প্রদায়ের ব্যক্তি নাই, মানব সম্প্রদায়ের মধ্যেই নাই, জিন সম্প্রদায়ের মধ্যে। এই বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনের সাথে তার বিবাহ বসাইয়া দেন। যাই হোক, এই বিলকিস পরবর্তীতে বিলকিসের জন্ম হয়। এখান থেকে অনেক কথা আছে, কেউ বলছেন যে মানুষের সাথে জিনের বিবাহ জায়েজ না না জায়েজ, জায়েজ আছে। তাফসীরের কিতাবে লেখছেন, বিভিন্ন ঘটনা বর্ণনা করার পরে, বিভিন্ন পক্ষ বিপক্ষ মতামত আলোচনা করার পরে পরিশেষে বলছেন যে কি আছে, জায়েজ আছে। কারণ মানুষের যেমন সন্তানাদি হয়, জিন জাতিরও কি হয়, সন্তানাদি হয়। মানব এবং জিন জাতি দুই জাতি কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানব জাতি যেমন আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানা লাগে, জিন সম্প্রদায়েরও কি লাগে, মানা লাগে। মানে না যদি, তাহলে তাদের জন্য কি আছে, জাহান্নাম আছে। যাই হোক, জিনদেরও সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়, এই জন্য বিবাহ বন্ধন জায়েজ আছে। এই বিলকিস বিনতে এই মালআমা বিনতে শিশানের বিবাহ হলো সারাহিল, তাদের দাম্পত্য জীবনে জন্ম নিলেন বিলকিস, রানী কি বিলকিস। এই বিলকিস তার রাষ্ট্রের সব কিছু ছিল, খুব সুন্দর দেশ ছিল। এর মধ্য থেকে উল্লেখযোগ্য, কুরআনের মধ্যে উল্লেখ করেছেন ওয়ালাহা আরশুন আজিম, তার একটা বড় বিশাল একটা সিংহাসন আছে। সিংহাসনটা কেমন বিশাল আছেন, তাফসীরের কিতাবে উল্লেখ করেন সিংহাসনটা প্রায় 40 হাত দৈর্ঘ্য আছে, 80 হাত দৈর্ঘ্য আছে, 80 হাত লম্বা, 30 হাত হইল প্রশস্ত, 40 হাত প্রশস্ত, 30 হাত হইল উঁচা। এই বিশাল আরশ সিংহাসন, এই সিংহাসনের পূর্ব এবং পশ্চিম দিকে 300 জানালা আছে, 300 জানালা ছিল। এই বিলকিস ঘুম থেকে উইটাই সর্বপ্রথম সূর্যের পূজা করত। এমন সিস্টেমে কইরা রাখছেন যে সূর্যের আলো তার এই সিংহাসনের মধ্যে, সূর্য যখন উঠে তখনও তার সিংহাসনের মধ্যে সূর্যের আলো আসে, সূর্য আসে, তখন সে পূজা করত। আবার সূর্য যখন অস্ত যায় তখনও সূর্যের আলো তার সিংহাসনের মধ্যে আসতো, এবং বিকাল বেলাও সে কি করত, সূর্যের পূজা করত। এই ছিল তার আরশের বিশেষত্ব। এই আরশ মণি মুক্তা স্বর্ণ রূপ দ্বারা নির্মিত ছিল, খুব সুন্দর আরশ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশের কথাটা কুরআনের মধ্যে উল্লেখ করছেন, এবং সাথে বলছেন আরশুন আজিম। আজিম শব্দ যে কোনো কিছুর মধ্যে ব্যবহার করা হয় না, কোনো বিশেষ জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়।